দিলাম। আমি ইউটিউবে ভিডিও বানাতে চাইছিলাম, কিন্তু এখনকার এমন একটা জিনিস আমি দেখতে পাই যে প্রায় জায়গাতেই ক্যামেরা ধরলেই বলে এই ক্যামেরা বন্ধ করুন, এই ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা ঘোরান, ক্যামেরা ঘোরান, আমি একজন চোর, আমি একজন ডাকাত, সব উঠে যাব, আমাকে তুলে দিলেই সর্বনাশ হয়ে যাবে, আপনি ক্যামেরা ঘোরান, এরকম ধরনের বলে। এই কারণে আমি এদের পিছন দিয়ে তুলতে শুরু করলাম ছবি। দেখুন, এই দুজনা ব্যাগ নিয়ে যেভাবে যাচ্ছিল, এদের দেখে আমি মনে করলাম এদের পিছনে পিছনে এদের ছবি করব। কিন্তু এরা তো টোটোতে উঠে পড়লো। এখন আমি কি করব? এবার আমি ভাবছি পয়সা যায় যাক, অনেক ইউটিউবার তো অনেক টাকা নষ্ট করে, অনেকভাবেই অনেক কিছু করে, কেউ পকেটের টাকা দিয়ে খাবার কিনেও লোককে দিয়ে দেয়। তা আমি আর সেটা করতে পারবো না, আমি বরং এদের পিছু পিছু উঠে পড়ি, নয় 2 টাকা ভাড়াই লাগবে। উঠে পড়লাম এদের পিছু পিছু, শুনতে থাকলাম তাদের কথা। জানলাম মালিকে করলে কি যে তোমার উনি তো বলবে, তাহলে তাহলে আমি বেলা থাকতে টাকা তুলে নিয়ে আসি। হ্যাঁ, এগুলো শিল্পীদের খুবই একটা কষ্ট, যে গানের শেষে টাকা দিতে মালিক কত গায়ে বাঁধে। হ্যাঁ, মালিকের দোষ না, তাহলে ডাক্তারের দোষ। হ্যাঁ ডাক্তারেরই দোষ। ডাক্তার বলছে আমার গান করবো না, সাথে করি না দেখিয়া হ্যাঁ, তুমি আমার ভাড়ার লোক, অন্য জায়গায় গান করো, আমি আপনার সঙ্গে গান করবো না। আর উনি সবাই এরকম টানাটানি করে কেন? উনি কি সব শিল্পী নিয়ে একাই একটা দল বানাবে নাকি? আর মান সম্মান কেন থাকবে না, না। লোক কি রয়েছে না, কি কি? ওই যে উপরে গেছে। হ্যাঁ, ওনার লোক কি কেটা? তবলা তার তিন ধা বাজাবে। ওই যে শোয়া ছিল না, আমাকে দলে যে গান গাইলো, না না তুই কোন দলে? ওরা আনি ওর বাড়ি হুগলি। আচ্ছা আচ্ছা ওই যে ওখানে সুপার উপর শোয়া ছিল, নাটক একটা বউ মোবাইল আমি দেখছি, যেখানে বস ছিলাম, নাইটি পরা। আচ্ছা আচ্ছা। আমি ওর সাথে গল্প করলাম না সারাক্ষণ। লক্ষ্মী দিত না। ও আচ্ছা, ওই সবাই শুয়েছিল ওইটা, ওদের দলে না। ওনার নাম লক্ষ্মী। ওই লক্ষ্মী প্রিয়া সম্পদে ওদের দলে না। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই যে যাক বিদয়, নৈহাটি। মাসের যে লক্ষ্মী আইতেছে পূজা খাইতে, সেই লক্ষ্মী না। ভাড়া মিট করলো তারা। এবার ভাবছি তাদের সাথে সাথে আস্তে আস্তে আমি হাঁটতে থাকবো, কিছু না কিছু তো পাবোই, সেই জন্যই তাদের সাথে সাথে যাচ্ছি। এটা নৈহাটি প্ল্যাটফর্মে তারা এসে নামলো। এই 3 জনাকে ফলো করতে করতে আমি দেখছি যে এরা কী করছে। কোন দিকে? এই দিকে মনে হচ্ছে। স্টেশন কোন দিকে? স্টেশন। তবে প্রথম যখন এদের তুলেছিলাম তখন দুজনকে বেশ এমন লাগছিল যেন পথঘাট কিছুই চেনে না, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা যেন সবই চেনে, অচেনা কিছুই তাদের না। তোরা একটু কীর্তন শুনতে যাইতে পারতি, এনে শুয়ে না থাকিয়া। ওগুলো কইতেছি কত কীর্তন হইতেছে, শুনতে যাইতে পারতো। নৈহাটি প্ল্যাটফর্ম থেকে তারা আস্তে আস্তে প্ল্যাটফর্ম দিকে বেরো যাচ্ছে। আমি প্ল্যাটফর্মে যেতে গেলে আমাকে আবার ফাইন করবে না তো? বিনা টিকিটে প্ল্যাটফর্মে ঢুকবো? কিছু করার নেই, এই রিস্কটা আমাকে নিতেই হবে। ইউটিউবে ভিডিও ছাড়বো বলে কথা, এরকম রিস্ক না নিলে হয়? এ রামদা, বিড়ি মেরে খাই না, এখান থেকে খাই না। তারা তাদের 3 জনের টিকিট কেটে নিয়েছে অবশ্যই। এবার তাদের সাথে সাথে যাচ্ছি। এখানে ফলের দোকান রয়েছে, একটু ফল কিনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ফল কেনার উপায় নেই। যদি ফল কিনতে যাই তাহলে যদি এই লোক 3খানা হারিয়ে ফেলি, ওই জন্য ফল না কিনেই এর পিছনে পিছনে আমি ছুটতে থাকলাম। কিন্তু প্ল্যাটফর্মটা এত সুন্দর লাগছে যে আমি অন্য দিকে একটু ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, কারণ ভালো লাগছে আমার দেখতে। মনে হয় যেন এখানেই আজকে সারাতে থেকে যাই। এই জায়গাটা থাকলে মন্দ হয় না, মশা তো নেই, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। এ বিখ্যাত বাউল শিল্পী রামদাস বাউল, নাম শুনে থাকবেন আপনারা। সঙ্গে দীনকৃষ্ণ দাস ঘাড়ে হারমোনিয়াম নিয়ে যাচ্ছেন, আর পাশে রামদাস বাউল কোমর ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছেন। ওই দূরের ট্রেনখানা আমার একটু দেখতে ভালো লাগছে বলে দেখছি। যাই হোক, আমার যেটা ভালো লাগছে আমি সেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি।
পুরনো হিটের ছবিটা নিয়ে নেবো। এটা রাতের ছবি, রাত্র এখন 8টা, ওই 8:10-15 হবে। ওই দেখুন ঘাড়ে হারমোনি দীনকৃষ্ণ দাস বাউল ওটা, আর ওই যে দেখুন অনেক দূরে রামদাস বাউল। 3 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা ওরা ব্যান্ডেলের দিকে মনে হচ্ছে যাবে। আমার জানা নেই কোন দিকে যাবে, মনে হয় ব্যান্ডেলের দিকে যাবে। যন্ত্রগুলো বাঁধিয়ে রাখলো। রাতের নৈহাটি। এই যে দীনকৃষ্ণ দাস বাউল। যে যার যার মতন ব্যস্ত। পরিবেশটা বেশ ভালো লাগছে। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, যে জন্য জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের আছে। প্ল্যাটফর্মটা যেন জল জল ভাব একটা। এবার শুনতে পাবেন রামদাস বাউলের ফোনে উনি কথা বলবে বাড়িতে যত সম্ভব। বৃষ্টি পড়তেছে আমার ওদিকে এখন হইতেছে। হ্যাঁ এই যে নৈহাটিতে আইছি বুঝলা, ঘুগনি খাবার ইচ্ছে একটু হচ্ছিল না তা বলবো না, কিন্তু আমি এখান থেকে তো সরতে পারবো না। কারণ আমি যদি ঘুগনি খেতে যাই, এই সুযোগে যদি রামদাস বাউল আর দীনকৃষ্ণ দাস হাতছাড়া হয়ে যায়, তাই খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। কত কষ্ট করছি আপনাদের জন্য, কিন্তু আপনারা তো একটা লাইক কমেন্ট আমি পেতেই পারি আপনাদের থেকে। একটু লাইক করলে কি হয়, ভিডিও করার উৎসাহ বাড়ে। এটা পেমেন্ট নিয়ে কথোপকথন চলছে।